সুপ্রভাত বন্ধুরা, আজকে সম্বলপুরের দেব্রিগড় জঙ্গল সাফারির দ্বিতীয় দিন। আজকে আমরা দেব্রিগড় যে জঙ্গল সাফারি সেটার উদ্দেশ্যে রওনা দেব। আমার দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরির ফার্স্ট পার্টে আমি শেয়ার করেছিলাম কিভাবে আপনারা এখানে পৌঁছবেন, কিভাবে থাকবেন এবং বুকিং করবেন। তো সেগুলো দেখার জন্য আপনারা প্লিজ ফার্স্ট পার্টটা একবার দেখে নিতে পারেন। আমি আই বটন এবং লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আমরা জঙ্গল সাফারির দিকে এগিয়ে যাই। আর আমরা সবাই বেরোলাম জঙ্গল সাফারিতে। সকাল সকাল জঙ্গলের যে সমস্ত প্রাণী আছে, জন্তু আছে, তারা সকালে বেরোয়। তো সেইগুলোই দেখার জন্য আমরা বেরিয়েছি। প্রচণ্ড ফোন ভাইব্রেট হচ্ছে। আর কালকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো জঙ্গলের রাস্তা এরকমই, মাটির রাস্তা, এখানে এক্সপেক্ট করা উচিত না যে পাকার রাস্তা পাবো। যাই হোক, জঙ্গলের যেমন ওয়েদার হওয়ার কথা তেমনই হয়েছে। বৃষ্টি হয়ে একদম ঠিকঠাক আছে, খুব সুন্দর লাগছে। আর আমরা সবাই মিলে জার্নি করলাম। এই যে দেখুন, এখানে এই যে চেকপোস্ট বানানো আছে, এটা রাত্রে ক্লোজ হয়ে যায় 6টার পর থেকে। আর এই যে এখান থেকে আরেকটা চেকপোস্ট, এটা হচ্ছে জঙ্গল সাফারির রাস্তা। এটা ন্যাচারালি অন্য কারের মানে যাওয়ার অনুমতি থাকে না, শুধুমাত্র এখানকার কাজ ছাড়া। আর এই রাস্তা দিয়ে আমরা জঙ্গল সাফারিতে চলেছি। চলুন। রাত্রে বৃষ্টি হয়েছে, জঙ্গল ভেজা, মাটি ভেজা, ভেজা মাটির একটা যে গন্ধ সেটা পাচ্ছি। আর চারিদিকে জঙ্গলের যে ভেজার রূপ, মানে ভিজে যাওয়ার পরের যে রূপ, খুব সুন্দর, অসাধারণ লাগছে। এখানকার যারা গাইড তারা বললেন যে জঙ্গল সাফারি সকালের রাইডটা নাকি খুব ভালো। এই সকালের রাইড, আর এই সকালের রাইডেই বেশিরভাগ জন্তুদের বা এখানকার যে সমস্ত বন্য প্রাণী আছে তাদের দেখা যায়। দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। দেব্রিগড়ের জঙ্গলে প্রবেশ করলেই একটা শান্তির বাতাবরণ শুরু হয়ে যায়। এখানে 100-র বেশি প্রজাতির জানোয়ার, 200-রও বেশি প্রজাতির পাখি এবং 250-রও বেশি প্রজাতির গাছ রয়েছে। সেই সঙ্গে হীরাকুদ ড্যামের লাগোয়া হওয়ায় শীতে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখিদের দেখতে পাওয়া যায়। 350 স্কোয়ার কিলোমিটারে ছড়িয়ে থাকা এই অভয়ারণ্যে অনেক জন্তুই দেখতে পাওয়া যায়, যেমন গোর বা ইন্ডিয়ান বাইসন, সাম্বার হরিণ, চৌসিঙ্গা হরিণ, বার্কিং ডিয়ার, চিতল হরিণ, বানর, জংলি শুয়োর, নেউল, ভালুক, চিতা, জংলি বিড়াল, শেয়াল, ইন্ডিয়ান ওয়াইল্ড ডগ, নেকড়ে বাঘ, হাইনা প্রভৃতি। কিন্তু সভ্যতার উন্নয়ন আর বন্যপ্রাণী শিকার সঙ্গে জঙ্গলের অবলুপ্তি, এদের সংখ্যা কিন্তু ক্রমশ কমে আসছে। তো আমাদের গাড়ির ড্রাইভার গাড়িটা ব্যাক করে নিচ্ছে। মনে হয় কিছু দেখতে পাওয়া গেছে, দেখো এখনো পর্যন্ত আমার চোখে কিছু পড়লো না। পাইছে না এখানটা দেখুন, অনেকটা সুন্দরবনের মতো লাগছে। অ্যাকচুয়ালি যদি বন্য প্রাণী দেখার থাকে তবে বেস্ট সিজন হচ্ছে গ্রীষ্মের সময়, কারণ তখন চারিদিকে শুকনো, জল থাকে না। আর ওরা জল খাওয়ার জন্য এই যে হীরাকুদ ড্যাম এগুলোতে নেমে আসে, তখন মানে আমাদের যে কটেজ আছে সেখান থেকেও দেখতে পাওয়া যায়। আর এখন বর্ষার সময় চারিদিকে এই যে কম বেশি জল জমে গেছে।
একটা হরিণের দল রোড ক্রস করছে, তাই জন্য আমাদের গাড়িগুলো রাস্তায় দাঁড়িয়ে। তো 15 কিলোমিটার আমাদের জঙ্গলে যে সাফারি ছিল সেটা কমপ্লিট করার পর এখানে আমরা পৌঁছালাম। এটা হচ্ছে পার্বতী টুং। তো পার্বতী টুং থেকে এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, বাকি এখানে কয়েকটা বাড়ি আছে। তো ওয়াচ টাওয়ারে উঠবো এবং ওখান থেকে ভিউটা দেখাবো। আর এই পাশে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হীরাকুদের এই দিকের যে ভিউটা। আর দুটো থার এসছে, যেগুলো হচ্ছে 3 সিটার যেটা, আর আমাদের যে ভ্যানটা যেটা 8 সিটার। আর সবাই এখন ফটো সেশনে আছে। সাফারিতে এই যে থারটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা 3 সিটারের জন্য বুকিং হয়, আর এটা 8 সিটারের জন্য। তো এটার চার্জেস পড়ে 2000, এটা 3000 পড়ে। তবে থারের থেকে আমার মনে হয় ভিউ এটার থেকেই বেস্ট হয়। আর আপনাদের আমি রেকমেন্ড করব, আপনারা অনলাইনে আগে থেকে না বুক করে এখানে এসে যদি শেয়ারিং করে নিতে পারেন এটা বেস্ট। আর যদি কারো পার্সোনালি ফটোগ্রাফি বা কেউ যদি ভাবেন যে আমি থারে যাব আর আমরা নিজেরা যাব, তাহলে ঠিকই আছে থার। আর যদি কস্ট কম করতে চান তাহলে আমার মনে হয় বেটার এটাতে শেয়ারিং করে নেওয়া। টাওয়ার থেকে চলুন আপনাদের ভিউটা দেখাবো। আমরা ওয়াচ টাওয়ারের টপে এলাম, আর ওই যে দেখা যাচ্ছে ওটা পুরনো ওয়াচ টাওয়ার ছিল। আর এই ওয়াচ টাওয়ার থেকে দেখুন হীরাকুদের যে ভিউটা, আমি ব্যাক ক্যামেরা করে আপনাদের দেখাচ্ছি। হীরাকুদ ড্যামের অসাধারণ এক প্রাকৃতিক সৌন্দর্য এই ওয়াচ টাওয়ার থেকে আপনারা পাবেন। চরম একটা শান্তির জায়গা। এখানে যদি নাইট স্টে করা যেত আরো সুন্দর হয়ে উঠতো আমাদের ট্রিপটা। এইদিকে দেখুন ড্যাম তো কম, সমুদ্র বেশি লাগছে। ড্যাম, পাহাড়, জঙ্গল, আর কি চাই। তো অবশ্যই আপনাদের ট্রিপের মধ্যে ডেব্রিগড় অ্যাড করুন। তো এটা হচ্ছে পার্বতী টুং, আর এখান থেকে হীরাকুদের ভিউটা দেখতে পাবেন। ছোট টির সাথে স্ন্যাক্সও আপনারা পেয়ে যাবেন। চাউপাতি, পার্বতী টুং, সুন্দর এক শান্তির পরিবেশ। আপনারা যদি এখানে টাইম স্পেন্ড করতে চান তাহলে তো অসাধারণ। এই যে ড্যামের পাশে গাছ বাঁধানো আছে, এখানে বসে বসে সময় স্পেন্ড করা যাবে। আর এখানে বোট দিয়েও আসা যায়। আর এখানে বসে শুধু জলের আওয়াজটা আপনারা শুনুন। আমরা যে সাফারি কারে এসেছি এনারা সবাই আমার সাথে আছেন। তো please say something to my viewers. Hi there. Maybe say something to the viewers about this place. Yes, nice here. Nice here. Why don't you show them the Do dam? subscribe my channel. Uncle, why don't you show the dam? Yes. We pleased to meet you, and you're wonderful giving company to us. Yes. Thank you very much. থ্যাংক ইউ, টাটা। তো এরপর আমরা পার্বতী টুং থেকে বেরিয়ে পড়লাম, আবার গাড়িতে উঠে যাচ্ছি, গিয়ে আবার পৌঁছাবো আমাদের রিসর্টের ওখানে। তো চলুন বাকি আবার জঙ্গল সাফারি করতে করতে পৌঁছাবো, তখন যদি আবার কোনো প্রাণীর সাথে আমাদের দেখা হয়। সত্যি সাফারিটা অসাধারণ ছিল, অসাধারণ একটা অভিজ্ঞতার সঞ্চার হয়েছে, আর সত্যি একটা অন্যরকম ভালো লাগা। আর জঙ্গলের যে সমস্ত প্রাণী আছে ওদেরকে সত্যি জঙ্গলের মধ্যে যে সুন্দর লাগে জুতে তেমন লাগে না। ওদের যে একটা নেচারাল হাসি সেটা ওদেরকে ওই জঙ্গলের মধ্যেই ভালো লাগে। তো আমার মতে সরকারকে আমার অনুরোধ যে আপনারা জু থেকে সমস্ত প্রাণীদের সরিয়ে ওদেরকে এইরকম অরণ্যে বা অভয়ারণ্যে রেখে দেন। কারো দেখার ইচ্ছে থাকলে এইভাবে এসে দেখে যাক। তো বাকি সব চলুন আমাদের গাড়ি ছেড়ে দেবে, এরপর আমি উঠে পড়ি। We are from Tamil Nadu. You should visit there once. It's very nice. It's a historical place. It'll be nice for your vlog. There are lots of good places you could see. Nice. And about this safari? Yeah, Safari. not safari. You tell. About the safari, yeah, it's nice. So far, we've seen wild boars, not many animals. Wild boars, bison, spotted
তো জঙ্গল সাফারি থেকে ফিরে আমরা আবার সকালে স্ন্যাক্সের জন্য যাচ্ছি। আর জঙ্গল সাফারি সত্যি অসাধারণ লেগেছে। সকালে খাবারে কি দিয়েছে? ব্রেড, পোহা, ইডলি, আচ্ছা সাম্বার আর সাথে এগ বয়েল আছে। আচ্ছা, দাদারা কলকাতা থেকে এসছেন। জঙ্গল সাফারি কেমন লাগলো? দুর্দান্ত। হয়তো তেমন কিছু দেখতে পাইনি, কিন্তু জঙ্গলের যে অ্যাটমসফিয়ার, মানে বায়োডাইভার্সিটি যেটাকে বলে, খুব সুন্দর, খুবই সুন্দর। আর টুং যে আলটিমেট স্পট, ওই জায়গাটা অদ্ভুত রকম সুন্দর। মোস্টলি যে ওয়াচ টাওয়ার, যেটা হ্যাঁ, যেখানে ওয়াচ টাওয়ারটাও রয়েছে, ওখানে যদি কোনো একটা রেস্ট হাউস করা যায় এবং ট্যুরিস্ট যদি ওখানে থাকতে পারে একটা রাত্রি, তাদের দারুণ অভিজ্ঞতা হবে, এটুকু বলতে পারি। ওকে। সবাই ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে আমাদের চেক আউট। এয়ারপোর্টের ভিউ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট খাচ্ছি। আজকে সকালে খাওয়া দাওয়া হয়ে গেল। আর এটা হচ্ছে শ্রীকান্ত ভাই, এখানে ম্যানেজার বলা যেত, ম্যানেজার ইকো গাইড। ওকে, ইকো গাইড। আমি এনার নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো? আর নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইকো গাইড মানে যেমনভাবে আমাদের গাইড করে নিয়ে এসছে, এনি প্রবলেম, এনি কোয়ারিজ সলিউশন, শ্রীকান্ত ভাই। তো আপনারা অবশ্যই এলে শ্রীকান্ত ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আর এখানে তো খাওয়া নিয়ে কোনো প্রবলেম হবে না, ভেজ नॉन वेज सभी अवेलेबल। और श्रीकांत भाई किसी बोले भाई को बंगाली समझ में आता है लेकिन बोल नहीं पाते। जी जी, मतलब बंगाली में तो सब समझ में आता है, खाली बोलने में थोड़ा आधा बोल भी लेते हैं, कोई बात नहीं। आप व्यूअर्स को वेलकम कर दीजिए। ओके, आप सब भी आइए। यहाँ का जो डैम का व्यू है, जंगल का नज़ारा है, वाइल्ड एनिमल्स हैं, यहाँ का फूड, ये सब आपका, आप भी सब इसका मजा लीजिए। और हम तो हैं ही आपकी सेवा करने के लिए 24 घंटे तत्पर। ओके, थैंक यू भाई, টাটা। তো আমরা দেব্রিগড় নেচার ক্যাম্পকে টাটা করলাম। আর এই হচ্ছে আমাদের কটেজটা, যেটা পৃথিবী। আর আমাদের গাড়ি চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাব ওই সম্বলপুরের বাকি যে ডেস্টিনেশন সেখানে যাব। আর ওখানে আমাদের যে হোমস্টে আছে সেটা হচ্ছে পান্থনিবাস ওটিডিসির, সেখানে আজকে স্টে করব। তো এখান থেকে চলুন যাওয়া যাক। আর আপনারা ভালো থাকবেন, সাথে থাকবেন। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। টাটা। বেরোনোর সময় মেন গেটে এই যে একটা জায়গা, এখানে একটা হাতি আছে। এই হাতি নাকি চোর ধরতে সাহায্য করে। इस हाथी में क्या होता है? पेट्रोलिंग जाते हैं उसमें, पेट्रोलिंग में जाते हैं, पेट्रोल लेके जाते हैं, चोर पकड़ने में हेल्प करता है। চোর पकड़ने में हेल्प करता है। অ্যাকচুয়ালি এই জলপথ দিয়ে চোরা শিকারীরা রাত্রে জঙ্গলের গাছ এবং অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, বন্য প্রাণী, তাদের শিকার করে নিয়ে যায়। তো এই হাতি দিয়ে সেই নজরদারি করা হয়, কারণ সব জায়গায় তো আর কার যাবে না, যেহেতু জঙ্গলের রাস্তা। দেখুন এর সামনে আমাকে কিরম লাগছে। ভাই কিছু করিস না, তাহলে এটা আমার লাস্ট ব্লগ হবে। কালকে কিছু টাকা এক্সট্রা জমা দেওয়া ছিল, ওদের চেঞ্জ ছিল না, যার জন্য ওই টাকাটা আজকে রিফান্ড করব আর দিয়ে বেরিয়ে যাব। তো চলুন বন্ধুরা, টাটা।